যে সমস্ত নারীরা চারটি কাজ করবে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ওই নারীর পিছনে ছুটবে। আল্লাহু আকবার। এই চারটি কাজ আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটি একটি করে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। দুনিয়ায় যতদিন বাঁচবেন এই চারটি কাজ যদি করতে পারেন, ও আমার সম্মানিতা মা বোনেরা, আপনাদের জীবনে সুখ শান্তি টাকা পয়সা ধন দৌলত আসতেই থাকবে। আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যটা খুলে দিবেন। আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে। এটা আমার কথা নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনুন, তারপর চারটি কাজ বলে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন। সাহাবাদের উদ্দেশ্যে করে বললেন, এ সাহাবীরা শুনে নাও, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুখী দামি মর্যাদাপূর্ণ নারী কারা? যে নারী সবচেয়ে দামি সম্মানিতা। হযরত আবু বকর উত্তর দিতে পারলেন না। হযরত ওমর সেখানে আছেন। হযরতে ওমর উত্তর দিতে পারলেন না। হযরতে ওসমান ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি উত্তর দিতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনিও উত্তর দিতে পারলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মজলিস থেকে উঠে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের প্রিয়তমা স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও নবী কন্যা, আমার প্রিয়তমা স্ত্রী ফাতেমা। নবীজি বলছেন, দুনিয়ার সবচেয়ে দামি সম্মানিতা সুখী নারী কারা? যাদের মর্যাদা সব থেকে বেশি। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার স্বামী, এত সহজ একটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারলেন না। কই শুধু আমি পারি নাই, বিষয়টা এমন না। হযরতে আবু বকর পারেন নাই, হযরতে ওমর পারেন নাই, হযরতে ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ পারেন নাই। ফাতিমা বললেন, ও প্রাণের স্বামী, সম্মানিত মর্যাদাপূর্ণ সম্মানিতা নারী, দামি নারী, যে নারীকে আল্লাহ ভালোবাসেন, যেই নারীর মর্যাদা অনেক বেশি, ওই নারী হলো যেই নারীকে কখনো কোনো বেগানা দেখে নাই। আবার যে নারী কখনো বেগানা দেখে নাই, যেই নারীকে বেগানায় কখনো দেখে নাই, আবার যে নারী বেগানা নিজে কখনো দেখে নাই। প্রিয় মা বোনেরা আমার, অর্থাৎ একজন বেগানা পুরুষ কখনো যে নারীকে কখনো দেখে নাই, আবার নারীরা বেগানা পুরুষ কখনো দেখে নাই। যে নিজেকে সবসময় পর্দার মধ্যে রেখেছে, সংযত রেখেছে, আল্লাহর বিধান পর্দার মধ্যে রেখেছে, সুন্দর করে রেখেছে, ওই নারীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আজকাল দুঃখ লাগে, কষ্ট লাগে। নামাজটা যেমন ফরজ, রোজাটা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ও আমার সম্মানিতা মা বোনেরা, পর্দা করাও কিন্তু তেমন ফরজ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, ও নারীরা শোনো শোনো, ও ঈমানদার নারীরা শুনে নাও, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এবং লজ্জাস্থানকে হেফাজত করো, এবং তোমরা তোমাদের বুকের উপর ওড়না পরো, হেজাব পরো, পর্দা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সমস্ত নারীরা পর্দা করে
দুনিয়াতে তারা সম্মানিত হয়, আর আখিরাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির স্ত্রীরা বসে আছেন। নবীজির একজন অন্ধ সাহাবী দুই চোখে দেখতে পায় না। উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু তিনি চোখে দেখতে পেতেন না। সে অন্ধ সাহাবী লাঠিতে বর দিয়ে রাসূলুল্লাহর কাছে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার স্ত্রীরা শোনো শোনো, উম্মে মাখতুম আসতেছে, যাও যাও তোমরা পর্দার আড়ালে চলে যাও। নবীজির স্ত্রীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী উম্মে মাখতুম তো চোখে দেখতে পায় না, সে তো আমাদেরকে দেখতে পাবে না, আমরা এখানে চুপ করে থাকলে সমস্যা তো নাই, অসুবিধা তো নাই। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, উম্মে মাখতুম চোখে দেখতে পায় না, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো উম্মে মাখতুমকে দেখতে পাবে। উম্মে মাখতুমের জন্য যেমন পর্দা করা ফরজ, তেমনি করে তোমাদের জন্য পর্দা করা ফরজ। আজকাল আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে চাই না, আমাদের কন্যাকে মেয়েকে পর্দা করতে চাই না। আজকে তারা বোরকা পরতে চায় না, শালীন পোশাক পরতে চায় না। এজন্য কিন্তু আল্লাহর আদালতে কাঠগড়ায় কিন্তু মা বাবাকে দাঁড়াতে হবে। অধিকাংশ নারীরা, এটা তো শেষ জামানা, অধিকাংশ নারীরা পর্দা না করার কারণে, বেপর্দায় চলাফেরা করার কারণে জাহান্নামে যেতে হবে। আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী যারা আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার নারী সমাজ শোনো, ও দুনিয়ার মহিলারা শোনো, মায়েরা শোনো, ও আমার বোনেরা ভালো করে শুনুন, ও যুবতী বোন, ও আমার মা ভালো করে শুনুন, একজন নেককার নারীর দাম কত, একজন নেককার নারীর ফজিলত কত, দাম কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকায় বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে ফজিলতপূর্ণ, সব থেকে দামি, সম্মানিত হলো একজন ইমানদার, একজন নেককার নারী। একজন নেককার নারী, নেককার স্ত্রী গোটা দুনিয়া থেকে আরো দামি। আল্লাহু আকবার। নারীদের সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন। ও মা, একজন মা হিসাবে নারীর মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। একজন মায়ের মর্যাদা কোরআন হাদিসে সর্বোচ্চ দিয়েছেন। কোরআনে বারবার বলেছেন, তোমরা মায়ের সাথে ভালো আচরণ করো, মায়ের খেদমত করো। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মায়ের মর্যাদার কথা বলেছেন, মায়ের মর্যাদার কথা বলেছেন। তিনবার মায়ের মর্যাদার কথা বলার পরে তারপর বাবার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বহু গুণে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা তুলে ধরেছেন। নারীদেরকে কন্যা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার প্রথম সন্তান কন্যা হবে সে জান্নাতি একটা জান্নাতের মালিক হলো। যার প্রথম দুইটা কন্যা সন্তান হলো, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। স্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একজন স্ত্রীর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। এজন্য মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোন, যদি আমার মায়েরা, নারীরা যদি 4টি কাজ করতে পারেন, এই 4টি কাজ করতে পারলে দুনিয়ার সুখ শান্তি সম্পদ আল্লাহর নিয়ামত আপনার জীবনে আসবে। দুনিয়ার সুখ শান্তি আপনার পিছনে পিছনে ছুটবে। দুনিয়ার সুখ শান্তি আপনার জীবনে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন যে নারীরা 4টি কাজ করতে পারবেন। 1 নাম্বার কাজ হলো, ও আমার মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আল্লাহর পেয়ারা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যটা খুলে দেন। যে নারীরা 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্দর করে ওযু করে তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে নূর দিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে সে দোয়ায় আল্লাহ কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ বড় দামি নামাজ আমার মা বোনেরা। ফজরের নামাজ পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে দুনিয়ায় সুখ শান্তি, কবরে সুখ শান্তি, হাসরে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলছেন। যদি কোনো নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার নারী সমাজ শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো কি ফজিলত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, নদী যদি থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বলছেন, কোনো ইমানদার নারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখবেন না, সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমার মা বোনেরা 4টি কাজের 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার কাজ হলো রমজান মাস, পবিত্র রমজান মাসের রোজা রাখবেন, 30টি রোজা রাখবেন। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী যদি কাজকর্ম করে বাসায় আসে, প্রথমে স্বামীকে সময় দিবেন, তারপর সংসারের কাজ। স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে তর্ক করবেন না, গাল মন্দ করবেন না, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি। স্বামী যদি স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াটা ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীদেরকে মহব্বত করো, স্বামীকে ভালোবাসো। এই স্বামীকে যদি মহব্বত আর ভালোবাসতে পারো, আল্লাহর জান্নাতের দরজাগুলা তোমার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নাজ নিয়ামত জান্নাতে ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার কাজটি হলো লজ্জাস্থানকে হেফাজত করবেন। লজ্জাস্থানকে
আজকাল জিনার প্রবণতা বেড়ে গেছে। অধিকাংশ মেয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে, হারাম সম্পর্কে, হারাম রিলেশনে জড়িয়ে তার সতীত্বকে, যেটা একটা নারীর জন্য সবচেয়ে সম্মানের, একজন নারীর সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব। এই সতীত্বটা যখন হারাম রিলেশনে তার প্রেমিকের কাছে বিলায়া দেয়, সে তার দেহ, ইজ্জত, সম্মান সব বিলায়া দিল। হয়তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার আত্মীয় স্বজন কেউ জানে না। ও আমার বোন, আল্লাহ তো দেখতেছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এটা আপনার স্বামীর জন্য, এটা আমানত। এজন্য লজ্জাস্থানকে হেফাজত করা। ও আমার মায়েরা, বোনেরাই, 4টি কাজ করলে দুনিয়া আপনাদের সুখে শান্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রয়োজন পূরণ করে দিবেন, সুখ শান্তিতে দুনিয়াতে থাকতে পারবেন। এই 4টি কাজ ছাড়াও আরো কয়েকটি কাজ সংসারে যদি করতে পারেন, এক নাম্বার হলো সংসারের প্রতিটি কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কাজ করতে পারেন। ঘর ঝাড়ু দিতেছেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার খাচ্ছেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের বেলা ঘুমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে কাজ করতেছেন, রান্না বান্না করতেছেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের বেলা ঘরের দরজা জানলা বন্ধ করতেছেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহির আমল যদি করতে পারেন, আল্লাহ তাআলা ওই নারীর জীবনে বরকত ঢেলে দেন, ওই নারীর জীবনে কল্যাণ দেন। ওই নারীর জীবনে আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত। ওই নারীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট জীবন থেকে দূর করে দেন, সুখ শান্তি দেন। বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। যারা মহিলা মা বোনেরা আছেন আপনারাও করবেন। আর আমার যুবতী বোন যারা আছেন, যাদের বিবাহ হয় নাই, আপনারাও আমলটি করবেন। আপনাদের জীবনে রহমত কল্যাণ দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। তারপরে আমার মা বোনদেরকে বলছি, দৈনন্দিন 2টা আমল ঘরের মধ্যে জারি রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফের আমল পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যে কোনো দুরূদ পড়তে পারেন, নামাজের দুরূদ পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। দুরূদ শরীফের আমল করলে পেরেশানি দূর হয়, ঋণ থেকে মুক্তি পাওয়া যায়, অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যায়। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, ছোট্ট দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের পাশাপাশি ইস্তিগফারের আমল করবেন। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, সব গুনাহ। রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন।
হাদিসে এসেছে নবীজি বলছেন পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবেন। এজন্য আমার সকল মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, ও আমার যুবতী বোন, ও আমার মায়েরা, এই 4টি কাজ পাশাপাশি আমলগুলা যদি করতে পারেন, দুনিয়ার সুখ শান্তি আপনাদের পিছনে ছুটবে, আপনাদের জীবনে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোনকে এই 4টি কাজ এবং আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।